আমি মইলাম মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলাম আসে থাকে আমি মইলাম মইলাম আইসা বলছে। দারুণ আব্বা আইতাছে আইতাছে আব্বা আসো জামাই আসো তোমার জন্যই অপেক্ষা করতেছি ওটা তো আব্বা বুঝলাম আপনারা অপেক্ষা করতেছেন, কিন্তু এই ছাগল মুরগি মাছ এরাও কি অপেক্ষা করতেছে নাকি? তুমি আসবা বইলা মুরগি ছাগল মাছ সব নিয়ে রেডি হয়ে আছি। আরে চাতালে গরু আছে, যেইটা খাইতে চাও যা খাইতে চাও যা মন চায় সব খাইবা। কিন্তু আব্বা এক পদের মাছ নিয়ে আসছো তুমি। এক পদের না মাছ নিয়ে আসছি 6 পদের। একটা ডেমো হিসেবে তোর ভাবির হাতে দিয়ে রাখছি। মুরগি নিয়ে আসছি 4 পদের। তোর জামাই যেটা খাইতে যাবে সেটাই খাওয়াবো। জামাই বাবাজি মানে কি কি পিঠা খাইবা সেটা কও। এই দেখো চাইলের এটা কইরা রাখছি, বিকাল থেকে পিঠা বানানো শুরু করব। কয় পদের পিঠা খাবা এইটা কও। দেখছো অবস্থা? আব্বা বোরহানি তো এখনো আইলো না। আরে কয় কি বোরহানি আসে না এখনো, জামাই আইসা পড়ছে। এই হারাম জাদারে কি করা দরকার? আব্বা শোনেন, আমি তো স্বল্প হারি মানুষ। হ্যাঁ, আমি বিয়েও করছি একটু দেরি কইরা। হ্যাঁ, এখন সব কিছুর বিবেচনায় খাবার দাবার একটু কন্ট্রোল করতে হবে, নাহলে তো বেশি দিন বাঁচবো না। আমার একটা ডিম ভেজা দিলেই আমার খাওয়া হয়ে যায়। আরে রাখো জামাই তোমার কন্ট্রোল, শ্বশুর বাড়ি আসছো এখন খালি খাওন আর খাওন, খালি খাইবা। আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন, সেই বোনের জামাই তুমি। আর তুমি আমগরে কন্ট্রোলের গল্প বলবা, আমরা শুনবো? এটা হবে না। এই 10 গ্রামে আমগর খাবার দাবার নিয়ে একটা সুনাম আছে। আজকে তুমি আসছো, এই উপলক্ষে আমাদের বাড়িতে শুধু খাওয়া আর খাওয়া। এ কথা কইয়া কইয়া কিন্তু সময় নষ্ট হইতেছে। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না। আগে তো জামাইরে শরবত খাইতে হবে। বোমা যাও শরবতের ব্যবস্থা করো, যাও যাও দাও দাও দাও। আচ্ছা, শরবত টরবত সব পরে হইব নে, জার্নি করে আইছি, একটু হাত মুখ ধুই আগে। হ্যাঁ ভাইজান যান, হাত মুখ ধুয়ে আসেন, ততক্ষণে আমার খাওয়ান রেডি হয়ে যাবে। বইরার লাইগা ভাজলাম কই বুইরা জানি গেল কই, বুইরার লাইগা ভাজলাম কই বুইরা জানি গেল কই, মইলাম মইলাম রে দারুণ বুইরার জ্বালায় মইলাম আমি মইলাম মইলাম রে দারুণ বুইরার জ্বালায় মইলাম। ভাইজান, পাওটা বাংলো কেমনে? আর বইলো না, এটা জ্যৈষ্ঠ মাস চলতেছে না, এই বৈশাখ জ্যৈষ্ঠ আইলেই আমার একবার করে পাও ভাঙে। ওই যে গাছে ফল দেখি তিরিং বিরিং করে উঠতে পড়ি, সব ডাল তো আর মনে করো এত মজবুত না, ভাঙ্গে ধপাস করে পড়ি। 6 বার ভাঙছে পাও, এইবার ভাঙছে কাঁঠাল গাছ থেকে পড়ে। বান্দর হইলে ভাঙতো না, বান্দরের কিন্তু ভাঙে না। ঠিক কথা করলাম। এই যে শরবত এসে পড়ছি। নেন ভাইজান শরবত খান। ভাইজান শরবত খান মানে? আমাদের বাড়ির জামাই শরবত খান কইলে হে হাত দিয়ে তুলে খাবে? জামাইয়ের আদর তো তোমার বাপ মাও বুঝে না, তুমিও বুঝো না। হাত দিয়ে তুলে তারা খাওয়া দিতে হবে, নাহলে জামাই খায়। জামাইয়ের আদর শিখো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তো একলা মানুষ, এত শরবত কেন? এত শরবত কই দেখলেন ভাইজান? এখানে তো মাত্র কয়েকটা শরবত। এই যে এটা হলো লেবুর শরবত, তারপরে আছে হচ্ছে আমের শরবত, তারপরে তরমুজের শরবত, তেঁতুলের শরবত, আর শেষে আছে হচ্ছে মহব্বতের শরবত। মহব্বতের আবার শরবত? এটা কোনটা? হ্যাঁ, মহব্বতের শরবত তুমি চিনো না? মহব্বতের শরবত হইতেছে লাল তরমুজ আর দুধ একসাথে দিয়ে ঘুটায় যে শরবতটা বানায়, ওটা হচ্ছে মহব্বতের শরবত। আমি তো তামারন্দের শরবত বানাবার চাইছিলাম তোমার লাগিয়া, 41 ধরনের ফল লাগে, ঠ্যাং ভাঙ্গা, জোগাড় করতে পারি নাই। ও না ভাবি, আমি মানুষ তো একলা, তো এত শরবত পেটের ভিতরে গিয়া নানান কালার দেখতাছি, কি দুর্ঘটনা ঘটে দরকার নাই। লেবুর শরবতটা আমার খুব প্রিয়, এটাই জান আমার। খাও খাও, মনে কই ফল নিয়ে আসে না কেন? খাও, এই যে ফল নিয়ে আসছি। সব নিয়ে আরো বলা আছে তোর, নিয়ে নিয়ে নিয়ে। আরে কি বিষয়? যা তো আর ফল আছে। আরে আরে 41 পদের কারণে তামারন্দার শরবত বানাইতে পারি নাই, কিন্তু ফলের পদ আছে। এই যে নিয়ে নিয়ে নাও, ফল খাও। এ কি রে? খান খান ভাইজান খান। এটা কি ফল? মিষ্টি মিষ্টি। ও না, ফল দেখতে দেখতে আউলা লেগে গেছিল, মিষ্টিটা ফল মনে করছি। আচ্ছা, আমি তো এত ফল কেমনে খাবো? আমি তো খাইতে পারবো না। ওমা, খাইতে পারবো না কইলে হইলো নাকি? তাহলে শ্বশুর বাড়ি আইছো কেন? এইগুলা সব তোমার জন্য, তোমারই খাইতে হইব। পরে আবার নিজের বাড়িতে যা কইবা তোমার বাপের বাড়িতে ভালো কিছু খাওয়ায় নাই, বেশি কিছু খাওয়ায় নাই, তা হবে না। নাও আগে শরবতটা খায় নাও, তারপরে ফলগুলা খায়ও। নাও শরবত খাও, নাও। বংশীয় ঘরের মেয়ে তো। শরবত এটা শেষ করি আগে। খাও খাও মিজান।
আপনারা খাইবেন না কেউ? না না, জামাই যখন আসছে জামাইরা খাইলে শ্বশুর বাড়ির লোকজন শান্তি পায়, খাও। 1 2 3 4 5 6 এক ডজন, এক ডজন, এক ডজন। 12টা কলা আমি খামু। যতটুকু পারো খাও। হাই হাই আম্মা কি করতেছো? তুমি এখনো রান্না শেষ করো নাই? তোমার জামাই সে কোত্থেকে আসছে, শুধু একটু শরবত খাইতে দিছি। তোমার জামাই খিদা লাগে তো সে সহ্য করতে পারবে না আম্মা। আরে তোমরা হাসতেছো কেন? তোমার জামাইরে শুধু শরবত খাইতে দিছি আম্মা, ভাত খাইতে দিতে হবে না তারে। হাসমুদা কি করবো, আমাকে রান্না বান্না তো শেষ, তুই কি মনে করতেছিস এখনো শুরুই করি নাই? আরে মাঝ রাত থেকে আর রান্না শুরু করছি, আর সেই রান্না শেষ হয়েছে তোর আউনের আগে। জামাইরে নিয়ে বয় খাইতে দিতেছি। আমি যাই, দই আর মিষ্টি নিয়ে আসি। জান আব্বা বাজার থেকে কিন্তু গরম গরম মিষ্টি নিয়ে আসবা, তোমাকে জামাই কিন্তু গরম গরম মিষ্টি অনেক পছন্দ করে। ঠিক আছে, আমি বাজারে গিয়া কুইজা কুইজা গরম মিষ্টি নিয়ে আসুম। জামাই যেহেতু গরম মিষ্টি পছন্দ করে, আমি গরম মিষ্টি নিয়ে আসতেছি। জামাইরে নিয়ে বয় খাও। তুমিও চলো। চল আমি খাও। নাকি আম্মা আর কিছু দিয়ে আমারে পারবো না আমি। কি বলো তুমি? মানে এইটুকু খাবার খেয়ে বলতেছো পারবো না? এটা হইলো? খাও মিয়া। আম্মা বেশি করে দেন তো। আরে না। জামাই মানুষ লজ্জা পাইতেছে। দূর ভাইজান কি আম্মা আম্মা এটা কোনো কথা? মাছ দিয়ে খাইতেছি আমি, আপনি এর মধ্যে মাংস দিয়ে দিলেন। এটা খাওন যায়? আরে ভাইজান কি বলেন, মাছ দিয়ে মাংস খাওয়া যায় না? আপনার ভাইজান কি করে জানেন? না। সে তো আমাকে বাড়িতে গেলে মাছ, মাংস, দুধ, ডিম, মোলাও সব একসাথে খায়। না মানে ওইছে কি, খাবার তো একই পেটে যাইবো মিজান, আলাদা করার কোনো দরকার আছে? আমাকে গ্রামে একজন আছে মন্তাজ্জা নাম, সেও সবকিছু মিলে খায়। রেজাল্ট কি জানেন ভাবি? কি? শরীরের একটা পশম নাই, সব পড়ে গেছে। খাও মিজান খাও। আচ্ছা ঠিক আছে, খাইতেছি, কিন্তু আর কিছু দিয়েন না আমার, আমি আর পারবো না খাইতে, আর দরকার নাই। খাইতে পারবে না মানে কি? শ্বশুর বাড়ি আসছো কেন? শ্বশুর বাড়ি আসছো যেহেতু খাইতে হবে। ভাই দাও দাও, আরে আরে আমি দিতেছি। এই আচ্ছা আমি মাছ দিতেছি। আরে আমি কি রাগ খোস আমার? আরে খাও। ভাইজান এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আরে আরে খাও। দই দেন না, এই চামচ দাও। এই মিজান, বুঝছি বুঝছি, আম্মা আমাকে আরো রাগ করতেছো কেন? না রাগ করতেছি না, আপনারা চাইতেছেন আমি খামু, অসুবিধা নাই। সব মিলে একদিন খাই দেখি কেমন লাগে। দেন আরে দই এটা দেন। তো তোমার আদর করে আমরা খাওয়াইতেছি, কেউ আদর করলে সেটার কদর রাখতে হয়। খাও খাও, কষ্ট করে খাও খাও খাও। আমার মজা হয়েছে। ডিম দেয় না, ডিম দেয়। খাও মিজান। ডিমটা পুষ্টি পুষ্টি। কিরে ময়না? একটা জিনিস আমি আপনাদের বলি, মানে সব জিনিসের তো একটা সিস্টেম আছে। ধরেন এই ডিমটার কথাই বলি, হ্যাঁ, মুরগি ডেইলি একটা ডিম পারে, এটা তো নিয়ম আছে। এখন কয়টা ডিম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনি মুরগিরা যদি রিকোয়েস্ট করেন যে 11টা ডিম আজকেই পারবি, তা মুরগিটার অবস্থা কি হইব? আচ্ছা বাদ দাও, এইগুলো হইতেছে, আমার কিন্তু ওই অবস্থা করতেছে না আমার। এইগুলো হইছে মানে মানে সূত্র মন্ত্র যুক্তি, দরকার নাই। ময়না, তুই আমগর বংশের মেয়ে এরকম ছোট লোক হইছিস, কি লেগে জামাইরে একটা ডিম দিছস? Eurocola, Rhythm of Life. ভাইজান নেন পান খান। আমাকে বাড়ির সবাই আবার খাওয়ানোর পর পান খায়। আমাকে খাওয়ার পরে পান খাইলে আমি প্রেগনেন্ট হয়ে যাই, মানে? বমি হয় আমার। ও আল্লাহ ভাইজান, আগে কইবেন না, ঘরে তো বমির ওষুধ আছে, তাহলে আমি বমির ওষুধ নিয়ে আহি। মানে বমির ট্যাবলেট খাওয়ার লিগে পান খাইতেইব? ভাই এই পান খাওয়া নিয়ে জোরাজোরি করতেছে, পান আমি খাইতে পারি না, তাই বুঝাই কর না, আমি বুঝাইলে মনে বুঝবো। এই বউ পান খাইতে চাইতেছে না, জোরাজোরি করার দরকার নাই, তুমি যাও, আমি ওর জন্য অন্য জিনিস নিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি। কি খাইতে এনে খারাইছিলা? সিগারেট খাও, লজ্জার কিছু নাই। আমি সম্বন্ধী হইলে কি হইব, বয়স তো কাছাকাছি, লজ্জা পায় না। অনুমতি দিলাম, একসাথে সিগারেট খাওয়া যায়। এই যে আনছি সিগারেট। ভাইজান আমি সিগারেট আছে আমার কাছে, আছে। তোমার কাছে একটা আছে, একটা খাইলে কি পেট ভরে? একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জীবনে যা কিছু খাইবা পেটটা বইরা খাইবা। এই যে দেখো আমি 10 প্যাকেট সিগারেট নিয়েছি, ইচ্ছা মতো খামো। নাও ধরো। সিগারেট কি পেট ভরে খাওয়ানোর জিনিস? আর যত এখান পেট ভরবো আপনার সিগারেট খাইয়া, এটা কেমন কথা বললেন? একটা ক্ষতিকর জিনিস, ছাড়তে পারি না দেখে মাঝে মধ্যে 2-1টা খাই।
আর আপনি কইতেছেন যে পেট ভরে খামো, এটা কি কইতেছেন আপনি? কি যে বলো তুমি, আমি তোমার আগে একবার বলছি না, এটা সবসময় মাথায় রাখবা, যা খাইবা পেটটা বইরে খাইতে হয়। আমি তো মনে করো বসলে একবারে মন মতো টাইম না তারপরে উঠি, সবসময় তো খাইতে ইচ্ছা করে না। এখন তুমি আমি দুই ভাই মিললে সিগারেট সবটি সন্ধ্যা পর্যন্ত টাইনে টাইনে শেষ করবো। না ধরো। মানে সকালে শুরু করবো আর সন্ধ্যা পর্যন্ত সিগারেট খামো? হ্যাঁ, এই যে এখন তো শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাবো। ধরো তুমি তো। ডাইল আনতে কোন? ডাইল কেন? ডাইল একটা মাছের ঝোল, যেমন কইতেছেন পেটটা বইরে খাইতেইব, সিগারেট ভাঙ্গা ডাইল দিয়ে মাইকা খামো, নাইলে তো উপায় নাই। এই রসিকতা করতেছো, ধরো তুমি সিগারেট ধরো। আর কি করেন? শুরু করো। না না খামো না। আরে এই লজ্জা পাইছে, সমুদ্রে এত লজ্জা পায় মানুষ? মেশান ছিল নাকি 10 প্যাকেট সিগারেট, সেটা কি বোকা গেলো গা? আচ্ছা ওরা খুঁজে ধরি গা আবার খাও মস্কে একসাথে। আরে জামাই রে ডাক, আমি একলা একলা খাবো সেটা হয় নাকি? সে বাড়ি আছে নাকি? আমি কেমনে ডাকবো? গেছে গা, কই গেছে? বাইরে গেছে। ওই যে, ওই যে, ওই যে। আসো আসো জামাই বসো, আসো বাবা আসো। আসো। আরে আমার সাথে খাবা, আসো। আব্বা আমি মানে যা খাইছি আগামী 7 দিন আমার না খাইলে হইব আব্বা। আসো বাবা, তোমার শ্বশুর একটু শখ করতেছে। তোমার শ্বশুর আজকে আছে কালকে নাই, পাশে বসে একটু খাও, মানুষের শখের মূল্য দিতে হয়। আসো বাবা আসো। বসো একটু খাও না, আব্বা মুরব্বী মানুষ এত করে কইতেছে। তা কি খাইছো তুমি? এই যে গরু, খাসি, মুরগি, মাছ সবই তো রয়ে গেছে। আরে বাবা, তোমাদের বয়সে আমি একলা আস্ত একটা গরু খাই ফেলতাম। আব্বা আমারে আর বললেন না খাইতে, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বসছি, আমি দেখি আপনি খান। তুমি বুঝো না কেন? আব্বা মুরব্বী মানুষ না, এত করে অনুরোধ করতেছে, খাও না, অল্প একটু খাও, খাও। আমি জানি তোমার পেট ভরে নাই, এখন খাও, পেট ভরে খাও। চুপ করো তো আব্বা, আপনি খান, আমি বসছি, আমি দেখি আপনার খাওয়া দেখি। জামাই, তুমি কি আমার অভদ্র মনে করলা? বাড়ির জামাই এখানে বইসা থাকবে আর শ্বশুর খাবে, এটা তো হয় না। আর তাছাড়া ওই যে তোমার শাশুড়ি বললো না আইজ আছি কাইজ নাই, তুমি একটু শখ করছি, একসাথে খাও। আব্বা আপনার তো যতদূর আমি জানি হার্টেরও প্রবলেম আছে, ডায়াবেটিসও আছে, তাহলে এইভাবে খাইতে থাকলে আপনি তো আসলে বাঁচবেন না আব্বা। মানুষ এমনিতেই কয়দিন বাঁচে, বেশি দিন তো বাঁচে না। এই জন্যে মরার আগে খাইও গো, মরি না, তুমিও খাও। আপনার হাসি দেখে তো মনে হলো আপনি মরার আনন্দে আসতেছেন। না না, বিষয়টা কিন্তু ডেঞ্জারাস। আরে খাও তো বাবা। আম্মা কি করেন? তোমার জন্য খাবার বাড়তেছি। কি বলেন আপনি? এটা সম্ভব? আরে আরে কই যাও? না না, আমি খাইতে পারবো না। আরে করে কি? এই 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 জামাই, দেখছো এটা কি হইলো? একটু জামাই, আমি একলা কেমনে খাই তোর জামাইরে রেখা? আমার রান্না বেড়া কোনো সুখ নাই। জামাইয়ের জন্য এত রান্না বান্না করতেছি, খাইতেছে না, সুখ লাগে নাকি? জামাই মানুষ তো মনে হয় একটু লজ্জা পাইতেছে মা, একবার খাইছে না এই জন্য খাইতে লজ্জা পাইতেছে। শেরালো সাল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মোক গামলা কয়েক পিঠে। ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাই। ও কি হায় রে হায়, পিঠে খাবার জিহুটা যে কাউলে। ওই না, জামাই কই? জামাই রে ডাক, পিঠা খাইবি তো। আম্মা আমি এই জায়গায় কিন্তু আমি পিঠা খাবো না। কে পিঠা খাবো না কেন? আম্মা গান খাই, পিঠা পরে। হ্যাঁ, কষ্ট করে পিঠা বানাইছি, পিঠা খাইবো না। বুয়ে পিঠে কয় খেন সিহিতে, বানান কয় খেন সিহিতে। কি কাপ কাপ। আরে গেছে। আরে খাও। আচ্ছা না, এটা না, এটা না, এটা না। বাবা ও ঘরে যায় খাইবো। যাও, যাও। আরে ভঙ্গা, তুই দেখ, দেখ, দেখ। লালু মিঠে। ও কি হাই রে হাই, পিঠে খাবার জিহুটা যে কাহুলে। ও কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবার চাই। কয়খান বানান ভাগা পিঠে দমদমা করিয়া, ভাগা দমদমা করিয়া। কয়খান বানান ভাগা পিঠে দমদমা করিয়া। ওরে গরমে গরমে খায়া নে মুই মনের হাউস মিটিয়া। ও কি হাই রে হাই, মনটায় মোর পিঠে খাবার চাই। ও কি হাই রে হাই, পিঠে খাবার জিহুটা যে কাউলে। আরো বানাইবেন গড় গড়িয়া, বড় বড় করিয়া, আরো বড় বড় করিয়া। আরো বানাইবেন গড় গড়িয়া, বড় বড় করিয়া।
গরমে গরমে খায়া নে মুই মনের হাউস মিটিয়ে ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিউটা যে কাউলে ওই সেরালো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানিয়া দেন মোক গামলা কয়েক পিঠে ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিউটা যে কাউলে হ্যাঁ খাও খাও পিঠা খাও পিঠা খাও সারাটা দিন খাওয়ানোর উপর আসছিলাম, এখন আবার পিঠা নিয়ে আসছো, দেখলা না হনে যে খাবো না পিঠা। আরে বাবা তুমি তো দিনের খাবার দিনে খাইছো, আবার রাইতের খাবার রাইতে খাবা। আর তাছাড়া আমাকে বাড়িতে একটা নিয়ম আছে, সেটা তুমি জানো না? কি নিয়ম? আমাকে এই বাড়িতে বউয়েরা স্বামীর জন্য ভালোবাসা পিঠা বানায়। আমার আম্মা ভালোবাসা আব্বার জন্য পিঠা বানাইছে, আমার ভাবি ভাইয়ের জন্য বানাইছে, আর আমি ভালোবাসা তোমার জন্য পিঠা বানাইছি। আরে বাপ রে বাপ, কি রাগ কইসার ডিজাইন ভালোবাসার, তো কি আমি বুঝলাম না। হ্যাঁ, ভালোবাসা বলতে তোমরা খালি বুঝো ঠাইসা খাওয়ানি, আর গান বলতে বুঝো খাওয়ানোর গান। খেতে না, পিঠা খাইতে না, আমি পারবো না, যাও। এমন করে কইতেছো কেন? আচ্ছা বউ শখ করে কোনো কিছু সামনে নিয়ে আসে, সেটা খাইতে হয়, ফিরাই দিতে হয় না। তোমাকে শখ পিঠাতে গিয়া আমি আধা মরা হয়ে গেছি। আর যদি বিধবা না হইতে চাও তাহলে পিঠা লয়ে সরো, আর এক টুকরা পিঠা খেলে মরে যাবো। কি কইতেছো? এক টুকরা পিঠা খাইলে বলে মরে যাবো? এরকম আজগুবি কথা কই পাইছো তুমি? বেশি না, 5টা পিঠা খাও, তাতেই আমি খুশি। না ভাইরে, এত ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার ফুলাই না দাও, আমার মানি ব্যাগ দাও, আমার গড়ি দাও, অন্য কোনো উপহার দাও। খাওন আল্লাহ রস্তে মাপ চাই, খাওন সামনে দিয়ে না, বমি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি খায়ও না, তাহলে চলো বাইরে চলো। বয়াতি বাইরে বসে গান গাইতেছে, তোমার জন্য গান গাইতেছে বয়াতি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমার গান দূর থেকে শুনতে খুব ভালো লাগে, কাছ থেকে শুনতে ইচ্ছা করে না। পিঠা লইয়া যাও, আর পিঠা ওই বয়াতে দিয়ে যাও, ওই জায়গায় কইতাছে মনটা আমার পিঠা খাইতে চায়, ওরে খাওয়াও যাও। তুমি পিঠা খাইবা না? বেশি জোরাজুরি যদি করো এই রাইতে রাইতে চলে যাবো, কিন্তু বাড়িতে চলে যাবো। এইরকম বেরসিক পুরুষ মানুষ আমি আর জীবনেও দেখি নাই। মানে আমার কোনো কষ্টের মূল্য নাই তোমার কাছে, কোনো 5টা না 3টা পিঠা খাও এখান থেকে। তার লাত্তিতে দিব না হনা। আল্লাহ রে, যদি পেটটা খালি করে দাও আল্লাহ, পাতাছি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। এই নাও তোমার জন্য স্পেশাল করে পিঠা বানিয়ে নিয়ে আসছি, খাও। আমিও তোমার জন্য একটা স্পেশাল জিনিস বাজার থেকে নিয়ে আসছি। তাই? কি জিনিস দেখি? দেখাইতেছি, কারণ এই যে দেখো জিলাপি নিয়ে আসছি। খাও, ভেঙে গেছে, এখনো তোমার পাগলামি কমে নেই। এই পাও ভাঙছে, আমার মন কি ভাঙছে, এই জন্য তোমার জন্য জিলাপি নিয়ে আসছি, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। আহারে আমার স্বামীটা কত ভালোবাসে আমারে, ভালোবাসার প্রমাণ দিতে জিলাপি নিয়ে আইছে। নাও। তাহলে আগে পিঠা খাও। না পিঠা আগে না, আগে তোমার জিলাপি, না জিলাপি খাওয়াবো না, তুমি আগে আমারে খাওয়াই দিবা। আরে না, তুমি আগে খাও। না হইতো না, আমি আগে তোমারে খাওয়াই দিব না, তুমি আমারে খাওয়াই দিবা, পরে আমি তোমারে খাওয়াই দিব। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ। তুমি আমারে খাওয়াই দাও জিলাপি, আমি তোমার পিঠা খাওয়াই দিই একসাথে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো আরো প্রেম। মাসুদ, আব্বা কিরে, আমি বাজার থেকে তোর মাল লেগে জিলাপি নিয়ে এসেছি, তুই সেই জিলাপি আই না বৌমারে খাওয়াইতেছিস কেন? আব্বা আমার তো পাও ভাঙ্গা, আমার লেগে তো আপনি আনছেন না, এই জন্য আমি আপনারটাই লিয়ে পড়ছি। না, আমারটা তুই আনবি কেন? তোর মা আমার সাথে রাগ করবো, তুই জানোস না প্রত্যেকদিন বাজার থেকে তোর মাল লেগে কিছু না কিছু খাবার নিয়ে আসি। দে জিলাপি দে। আব্বা অর্ধেক দেই। না, কোনো অর্ধেক নাই, দে দে কইতেছি। বউ সরি, একটা রাখছি, এটা খাও, পরে তোমার আইনা দিও। তোর জিলাপি তুই খা, তোর বাপের কাছ থেকে জিলাপি নিয়ে এসোস, আর কস তুই নিয়ে এসোস, মিথ্যাবাদী জেনে কোনানকার। আবার আমারে কয় আমার অনেক ভালোবাসে। আমার তো পাও ভাঙ্গা, নইলে তো আমি ঠিকই আনতাম।
যাইতে পারি না বাজারে, এই জন্য পরে আব্বারটা নিয়ে আসছিলাম। তুই চুপ কর, তুই একটা কথা কবি না, আমার মাথা থেকে যেতেছে জিততে। পিঠাও খাওয়া লাগবে না, তুই জিলাপি খা। আমার বউটা সুন্দর আছে, সেতলেও সুন্দর লাগে। আমারই তো দোষ, আব্বার জিলাপি না খাওয়াচ্ছি, একটু তো রাগ করবোই। মিষ্টি আছে। কিরে মাসুদ, আব্বা, জামাই, ময়না, বাকি সব কো, তোর বউ? আব্বা সবারে ডাকলে এই কয়টা ফল কয়জনে আর খাইবো? আমাকে ডাকা লাগবো না, আমরা আয়সা বুঝছি। না বসো জামাই, বসো বসো। নাস্তা খাও। নাস্তা এই ফল দিয়ে নাস্তা? আমরা বংশীয় মানুষ তো, এই কারণে সকালে ফল ফ্রুট আর ডিম সিদ্ধ দিয়ে শুরু করি আর কি। আব্বা ঠিক কইছি না? ভাইজান, মানে বংশ যাই হোক, ব্যাপারী বংশের মানুষের পেট আর সৈয়দ বংশের মানুষের পেট তো আলাদা না, ভিতরে খেলা তো একটাই। এটা তো সর্বনাশ হয়ে যাব। এই যে সকালবেলা খালি পেটে এই ফল খেয়ে যদি নাস্তা করেন, পেট হয়ে যাব সিএনজি পাম্প, বাস্ট হয়ে মরে যাবেন মিয়া। কি কও জামাই, এই খাওয়ার সময় ডাক্তারি বিদ্যা না ফলাইলে হয় না। হ্যাঁ, ডাক্তারি বাদ দিয়া নাস্তা খাও। আব্বা, আমি এই নাস্তাটা করবো না, আমি আমার পেটটারে ভালোবাসি। আহা, এত জ্ঞানের কথা বাদ দিয়ে নাস্তাটা করে ফেলাও না। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করতেছি। বউ, তুমি একটু রান্না করে দাও তাড়াতাড়ি। এই ময়নার জামাইয়ের লেগিয়া 10টা পরোটা সুন্দর করে ভাজবা, আর খালি ডিম মামলেট করবা। ভাবি, আপনার দুইটা পায়ে ধরি, আপনি এগুলো কিছুই করেন না। আমি এডি খাওয়ানোর মাল না, আমি দোকানে যাবো, আমি সিম্পল কিছু খাই নেবো, এগুলোর ভিতরে আমি নাই। আর ভাইজান, আরে জামাই, আরে কই যাও? কি রে? আচ্ছা আব্বা, তোমার জামার কথা বাদ দাও, নাস্তা করো না। তোর জামাইয়ের একটু খাওয়া দাওয়া শিখাইতে পারোস না? তুই তো একটা বংশীয় ঘরের মেয়ে। কিছুই খায় না, এটা কি হইলো? সে কারোর কথাই শোনে না। কিরে তোরা দিনকে দিন তোর সাত কমে দিতেছে, ঘটনা কি? এই জল্লা, কথাবার্তি সাবধানে কবি। আমার সাত ঠিক আছে, তো জিবলাই সমস্যা, যা ডাক্তার দেখ। এক কাপ চা দাও তো ভাই, থাকলে রুটি মুড়িয়ে কিছু একটা দাও। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? কবে আইছেন? আইসি তো কত কালকা, ভালো আছি। তুমি চাই রয়েছে গেলে গাক করে? ভাই, আপনি সদর ভাই জানাই না? হ্যাঁ, কি লেগা? তা আপনি এক কাপ চা চাইতেছেন কে? আপনার কমসে কম 10টা খাইবেন। ওই বেটা, আমি কি রাবণ? 10টা মুখ আমার, 10 ফুটা দিয়ে চা ঢুকামো আমি। তোরা যেটা কইছে রে, এক কাপ চা দে আর রুটি মুটি পারলে কিছু দে, সকাল থেকে খাই নাই কিছু আমি। আল্লাহ ভাই, আপনি এইবারই জামা একটা রুটি আর একটা চা খাইবেন? থামেন তো, আমি আপনারে একখানা গলা দিতে আসি, কয়েকটা রুটি দিতে আসি আর 1 কেজি মুড়ি দিতে আসি। খাইয়ে একেবারে টাড়ি লাগায় থাকবেন, আর দেখবেন দুপুরের আগে খিদা লাগবে না। আর খাওয়া শেষে আপনি 10 কাপ চা, না 10 কাপ না 5 কাপ দিতে আসি। আচ্ছা, তো ওই গ্রাম কি বাংলাদেশের বাইরে? কে দুলা ভাই? এটা তো রাক্ষসপুর হইবে, তোর তো সবাই একরকম। ওই তোর চা লাগবে না, গুল্লি মারি চায়ের। দুলা ভাই রাগ করেন না দুলা ভাই। আমি তো খারাপ কিছু কই নাই, একেবারে লোকেরা তো এমনি খায়। দুলা ভাই একটু খারাপ। ওই বেটা, তোর আবার কি? আচ্ছা দুলা ভাই, আপনি মনে হয় খাওয়ানোর বিরক্ত না? এই যে দোকানে আপনি আমার লোক খারাপ ব্যবহার করলেন, এই জন্য কথাটা জিগেলাম, কিছু মনে করেন না।
খাওয়ান লইয়া বিরক্ত না, অতিরিক্ত খাওয়ান লইয়া বিরক্ত। বুঝলাম না দুলা ভাই। আরে বেটা বিয়া করছে একটা রাক্ষস ফ্যামিলিতে। আমার হৌরের নাম অতি রাক্ষস আর হুমন্দির নাম মাসুদ রাক্ষস। দুনিয়ার খাওন খায়, এগুলোকে পাল্লা দিয়ে আমি পারতাছি না। আরে রাক্ষস পুরী থেকে যে পলায়া যাবো এইটার উপায়ও দেখতাছি না। বুঝছি দুলা ভাই, আপনার আমি একটা জায়গায় লয়ে যাবো, একটা জিনিস খাওয়াম, ওইটা খাওয়ার পর আপনি দুনিয়া খাইয়া ফেলাইতে পারবেন। হ্যাঁ, ওইটা খাইয়ে শ্বশুর বাড়ি যাবেন, গিয়ে করবেন খাওন দে, খাওন দিব, খাইয়া শেষ করে ফেলাবেন, তার আবার খাওন চাইবেন, আবার খাওন দিব, আবার খেয়ে শেষ করে ফেলাবেন। এইভাবে যতবার দিব সব খাই একদম সাফা করে ফেলাবেন। তো বেটা কষ্ট নাইলে আপনার শ্বশুর বাড়ির শিক্ষা হইব না। কি খাওয়াবি তুই? আরে দুলা ভাই চলেন তো আমার লগে, যেটা আপনি নিজের চোখে দেখবেন ওটা মুখ দিয়ে করার দরকার আছে। আইন আমার লগে আইন। আব্বা, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ময়নার জামাইয়ের কিন্তু সবকিছু ভালো, কিন্তু ওই খাবার দাবার ঠিক মতো খাইতে চায় না। এটা খেয়াল করছেন আব্বা? খেয়াল করছি। বংশের সমস্যা। জামাইয়ের বংশ আসলে খাওয়াই না বংশ না, গরিব বংশ। আম্মা, আপনি একদম সঠিক কথাটা বলছেন, একদম আমার মনের সাথে মিল পড়ছে। আমি কিন্তু আব্বা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যা সামনে দে আমি ইচ্ছা মতো গপাস গপাস করে খাই। বউ খাই না আমি? তো খাও, কিন্তু তোমার সাথে তো বেশি খায় আমার বড় দুলা ভাই। তার মানে বড় দুলা ভাইয়ের বংশ তোমার বংশের থেকেও ভালো। হয়েছে, আর তুকু করা লাগবো না। তোমার বড় দুলাভাইরা তোমার আব্বা আম্মা যেমন তুকু করে খাওয়ায়, মনে হয় একটা ছোট বাচ্চা পাতার খুলে লইছে, একটা ফিরে ধরছে, বাবা খাও খাও খাও, এরকম হলে আমিও খাইতাম। তার মানে তুমি বলতে চাইতেছো আমার বাপ মা তোমার জামাই আদর করে না? বলতে চাইতেছি কি, সরাসরি আমি বলতেছি তোমার বাপ মা জামাই আদর এত বুঝে না। যদি বুঝতো তাহলে আমি আরো খাইতাম। জামাই আদর কিভাবে করতে হয় এটা তুমি আমার আব্বা আম্মার কাছ থেকে শিখো। ময়নার জামাইরা আদর করতে করতে খাওয়াইতে খাওয়াইতে বাড়ি থেকে চলে গেছে। তোমারে আজীবন খাওয়াইলেও কেউ তোমার মন জয় করতে পারবো না। আম্মা দেখছেন কি বিয়ে করে নিয়ে আসছে একটা বেয়াদব। এই চুপ থাক তুই, খুব বেশি কথা বলিস। আমি কিন্তু খেয়াল করে দেখছি সারাক্ষণ তুই বৌমার পিছনে লাগা থাকিস কেন? ও নিজের পেটের পুত্র হয়ে এখন মানুষের মেয়ের প্রতি টান বেড়ে গেছে না? ও তো ঠিকই বলছে। তোমরা কি জামাই আদর বুঝো? সারা জীবন তো আমার কোনো আদরই করো নাই। না, আমিও বুঝি না, আমার পুতের বউ বোঝে না। যত বুঝা বোঝে না আপনি আর আপনার পুত, যত সব দিল মেজাজটা গরম করে। দেখছস কত বড় বেয়াদব। এই বেয়াদব নিয়ে সারাটা জীবন সংসার করতেছে। আব্বা, আপনার আর আমার কপালটা সেম, দুইটা বেয়াদব জুড়ছে আব্বা। এই কে রে আমার বেয়াদব কইলো? এই কে কার এত বড় সাহস আমার বেয়াদব কই? আমি কারে এই বলে কি ফকির শুনলাম? আইছে নাকি? কেডা তো? আব্বা চুপ করে রান্না বান্না বন্ধ করে দিব। আম্মা, আব্বা আর আমি কথা বলতেছি সেটা আপনার শুনতে হয় কেন? ওই নি তার গেলেই বুঝবেন। আইন গেলে কি বলবো তো? এই জামাল। শশা কাস্টমার লইছি, মাল দে। ওই মিয়া তুমি শশা লইয়া এখানে বইছো কে ব্যস্তে? শশা লইয়া যাবা বাজারে, আবার নিজের শশা নিজেই খাইতেছো, কাহিনি কি? ভাই আমি তো শসা বেশি না, আমি শসা জামাল। হ্যাঁ, আমি শসা খাই আর পোটলা বেশি। ও পোটলা কি? এ কাকলি কিছুই ছেড়ে না। ভাই নতুন লোক দুলাভাই, ও শশা খায় কিন্তু বেচে গাঞ্জা। সমস্যার এক প্যাকেট দিলে হইব। আরে দুলাভাই আমাকে ওই মুখে রুচি নাই, ঠিক মতো খাইতে পারে না। ভাই পোটার সাথে শসাও খাবে, রুচি আসবে মুখে, কাজ দেবে। তুই মারে গামছা খাওয়ানো লিগে আনছস? হ, একটা দুইটা টান দিলেই খাইয়া টাইম না শেষ করতে পারবে। কেমন খাওয়া না খাওয়া। এই পলাই ভাগ।